আপা আপনার পায়ে ধরে একটু দূর খান, আমার নাম্বারটা একটু দেন, আমার পোলার নাকি কথা কম এসে পায়ে ধরছে বুটির মোবাইল এক বিডি কথা কয় না, ব্যালেন্স না থাকলে এক বিডি কথা কয় না, বেটা কথা কয়, বিডি কথা কয়। ওখানে কাকায় কয় আপনার পায়ে ধরে আপা আপনি একটু দেন ঢুকাইয়া আমার পোলার নাকি কথা কম এসে পায়ে ধরলে দিব, পা ধরে দেয় না, হ্যাঁ পায়ে ধরবার লাগছে বেডিতে পায়ে ধরে আপা আপনার পায়ে ধরে আল্লাহ রাস্তায় পায়ে ধরে আমার পোলার লাগে কথা কম একটু দেন ঢুকাই দেন, জীবনও না কথা কয় না, ঠিক না বিডি কথা কয়, বিডি কয় জীবনও না। ওখানে আর একজন এক যুবকের কাছে নিয়েছে, দেখ দিয়ে আপাই কি কয়, তোমার পোলটা নাই কা, ঠিক না বিডি কথা কয়। এই যুবক ধমক কয় এই যে বিডির পায়ে ধরবার নাকছি দেখ দেয় না কে, হ্যাঁ তো সে হে কানে দেয়া লাইন ঢুকে দেয়া, তোমার মোবাইল দিয়ে তাহা শেষ হয়ে গেছে, তো বিডির পায়ে ধরছ ওকে, ঠিক না বিডি কথা কয়। শিখি যে 30টা বড়, কয়টা বড়, এই 30টা বছর পেল ফেলাই ঢুকতেছে, কথা কয় না, পেল ফেলাই ঢুকবার নাকছে, কিছু কন লাগে না ওখানে, আপার পায়েও ধরন লাগে না, পায়ে ধরন লাগে। 30টার মামলা, কয়টার মামলা, 30টার শাহজাহানের মামলা, ঠিক না বিডি কথা কয়। এই 30টা শাহজাহানের মামলার লিগে 1 ঘন্টা পর্যন্ত বিডির পায়ে ধরছে, বিডি কথাই হল না, ফাও ধরছে না পায়ে দি আচ্ছা কম দেখি এখানে ফায় পা ধরছে, আচ্ছা গেছে। এরপরে যুবক আসলে দেখে শান্তি গেছে, হ্যাঁ যুবক আবার কয়েও দিছে, ওই টাকার দোকানে যাইয়া ফ্লাক্সির দোকানে যাও, 30টা বড় গা দেখো না আবার কিচ্ছু কর না, কোনো লাইন দিয়ে দিব না, 30টা দিয়ে দিই দেশে তো লাইন পেয়ে গেছে গা, শিখিত তোরে তন্ত্রমন্ত্র তো কথা কয় না। একবারে জাল বানছে, কি বানছে, জাল বানছে, গাইল বানছে, ওষুধ দেয় খেওয়াইতেছে আরিয়াল খায়, কথা কয় না, কোন রাত্রে বইরে খেওয়াইয়া সকালবেলা একটা চেলাও না, বাদুর পিসাবার কাছে গেছে যাইয়া হুজুর এই যে 1 বছর বইয়া জালটা বানাইছি, হুজুর গাবো দিছি, গাইল সব গুন্দর করে বানছি, আবার এই গাইল এই যে দিছি সুতাও মজবুত আর কাড়িও বেশি দিচ্ছি, মাছ যদি পড়ে থাকে নড়বার পারবো না, মাছ ওড়ে না হুজুর, এত কষ্ট করে খাওয়াই আরিয়াল খায় ঢোকে খাওয়া দিই, একটা মাছও ওড়ে না, আপনি একটা তাবিজ দেন। তো হুজুরের সুন্দর করে তাবিজ লেখা দিয়া দিস, যা ও আমার ভক্ত আইছে এত কষ্ট করে জালের চূড়ার লগে একটা তাবিজ বাইন্দে এখন খাওয়ায়, কি ওড়ে না, মাছ ওড়ে না, কি ওড়ে না, মাছ ওড়ে না। এরপরে গেছে হলো চরমনের পিসাবের কাছে, বাদরের পিসাব পুরানো হয়ে গেছে গা, চরমনের কাছে গেছে, হ্যাঁ তো তাবিজ আনছে, কিচ্ছু ওঠে ঠোটে না। এরপরে এই দেশের ফকির যা আছে সব তবি যায় না, বাইন দিয়ে ওটা ঘুরে লাইতেছে গা, খেওয়া তো একদিন খেওয়াইতে গেছে, তো পাশে এক জাল্লা, ওনার নাম মরণ জাল্লা, কি জাল্লা, মরণ জাল্লা। এই মরণ জাল্লা মাছ খাওয়া দিলে রকম পাই, আর তো মাছের জায়গা দে মাছ ওঠে, এ মরণ ভাই কও দেখি তুমি এই যে 10টা খাওয়া দিলা তোমার খালোই বেড়ে গেল, আমি যে বিয়ান ধরে খাওয়াই আমি তো কিচ্ছু ওঠে না, কি কস তুই, তোর ডাল তো ভালো দেখা যায়, আমারটা আমরা ছিঁড়া ফাটা, তো তোরটা উঠবো না কে, দেখো তুমি এটা খাওয়া দা, তো খাওয়া দিতে নাকছে আমাদের গায়ের উপর দেয়, গায়ের কোন দা গায়ের উপরে হাজাই থইছে, অন মরণ জাল্লা সেই সুতাটার ফুড়া করে ওই দাদা দিয়ে খাওয়া বড়টা পেয়ে লেছে গা, বড়টা পেয়ে লেছে, অহন কয় যে আর এই দেশে বুজুর্গ থাকলে মরণ আছে, বুজুর্গ থাকলে পিসাব থাকলে কেনাই আছে, এই বুজুর্গ যদি কে দেশে থাকে চর মনে বাদুর সব বাপ অগো নামের উপরে আমরা আর যাব না, কাজে এই দেশে মোকাম্মেল পিঠ থাকলে এক মরণ আছে, ঠিক না বেটি কথা কন দেয়, এই বাড়া কি তাবিজ মানছে, কি দিছে গাইল দেখালে উল্টাইয়া দিছে, কথা কয় না, খেয়া মারছে তো মাছ, লাইনে রাখতে হইব না, হ্যাঁ সারাদিন যদি জাল খাওয়ায় তো কিয়ামত পর্যন্ত মাছ উঠতো কয়টা, হ্যাঁ কথা কন একটাও না, কিয়ামত পর্যন্ত মোবাইল টেপতেই থাকবো, আবার পায়ে ধরতেই থাকবো, লাইন ঢুকবো কয়দিন, বলার লগে কথা কইতে পারবো না, মাত্র 30টার মামলা, কয়টা তা 30টার মামলা দিলে কথা কন যায়, গাইল উল্টাই দিলেই মাছ
ঠিক না বেটি কথা খান। তাহলে কিয়ামত পর্যন্ত যদি গায়রে সহি কিরাত দিয়ে নামাজ পড়ে, এই নামাজ একা টুকরো যাইবনি। নামাজ দাঁড়াইছে তো নামাজ ভেঙে গেছে, নামাজ পড়ছে তো নামাজ কি হয়ে গেছে, ভেঙে গেছে। ঠিক না বেটি কথা খান। এরপরও পড়বার লাগছে। হ্যাঁ, ওই যে আপার পায়ে ধরে যেমনে নমাজও সেমনে। আপারে কয় আপা আপনি পায়ে ধরে আমার পোলার কত একটু লাইন ঢুকাই দেন। হে কত ব্যালেন্স নাই, ও হন না বুড়ায়। হ্যাঁ কাকায় খালি করে তোর পায়েটা ধরে আপা দিয়ে দেয়। তা আমার নামাজ আপনার নামাজ এই অবস্থা যে আমাদের কেরাত না হওয়ার কারণে আমাদের যত নেওয়ার অনুরোধ আল্লাহকে জানাই না কেন, আল্লাহ এই নামাজ কবুল করব সই শুদ্ধ করে কই বাস কবুল করার মালিক কেরা, অটোমেটিকলি ঢুকে যাবো। সুবহানাল্লাহ খাওয়ার কিছু বলা লাগবে না। সই শুদ্ধ নামাজ, সই শুদ্ধ কেরাত, রুকু সিজদা পুরা পুরা কইরা হাত উঠাইতে দেরি হবে, হাতও উড়ার লাগবে না, মনের কথাটা পেশ করতে দেরি হবে, আজও মালিক কবুল করতে দেরি করে না। সুবহানাল্লাহ। ঘুম বাংলে শোনা সকাল হইব, আর না বাংলে কি হয়ে যাবো গা, পরকাল হয়ে যাবো গা, আলমে বর্জা খাইসা যাবে গা। এই জন্য রসুল কয় ঘুম থেকে উঠা যেই মালিক পরকাল বানায় নাই সকাল বানায় দিলেন, ওই মালিকের সামনে একটু একটু প্রশংসার বার্তা পাঠায় দে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক না ঠিক কথা? কয়জনে জানে বাজান পারে কয়জনে? এই জন্য যারা পারে তো আলহামদুলিল্লাহ, আর যারা না পারে, যারা না পারে পৃথিবীর সব মানুষ প্রশংসা শুনলে মজা পায়, ঠিক না? কেউ যদি কারো প্রশংসা করে তাহলে কি রাগ হয় না খুশি হয়? আর দুর্নাম করে রাগ হয়। তাইলে এটা মানুষের খাসলা, প্রশংসা শুনলে মজা পায়। এটা আল্লাহ তাআলার শান যে আল্লাহ তাআলা বান্দা যখন প্রশংসা করে তা আল্লাহ তাআলাও খুশি হইয়া তার জীবনের গুনাহ মাফ করে দেয়, জীবনের গুনাহ মাফ করে দেয়। তো বলতেছিলাম হাজার লক্ষ নিয়ামত দিয়া জমিনের মধ্যে পালেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন গোলাম এমন কি নিয়ামত নিয়ে আসলি, কি ইবাদত নিয়ে আসলি, হাজার লক্ষ কোটি নিয়ামত দিয়ে আমি তোরে লালন পালন করেছিলাম, আমার নিয়ামত ভোগ করার পরে আমার জন্য এমন কি ইবাদত নিয়ে আসছিস? এই কথা যদি জিজ্ঞাসাবাদ করে আল্লাহর গোলামেরা আল্লাহ তাআলার সামনে এইরকম কি ইবাদত আছে যে আল্লাহর সামনে পেশ হইতে পারে? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের ব্যাপারে বেচিন হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন কাফুর পরিধান করে আজকে জুমার দিন মসজিদে খতিবগিরি করবে, খুতবা দিবে। খুতবা দেওয়ার জন্য যখন মসজিদের মেহরাবের মধ্যে মেম্বারের মধ্যে দাঁড়ায় গেছে, গায়ের মধ্যে সিরা ফাটা তালিওয়ালা জামা, এই জামাকে নিয়ে যখন উঠছে তো পিছন সাইডটা একটা চাদর দিয়া পেঁচায় রাখছে, একটা চাদর গায়ের সাথে রাখছি। এক মুসল্লি ডাক দিয়া আমিরুল মুমিনিন সবাইকে একটা করে চাদর দিয়েছেন, আপনার গায়ের মধ্যে দুইটা চাদর কেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি যদি এই জবাব না দেন আমরা আপনার জুমার খুতবা শ্রবণ করব না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দাঁড়ায় গেছে, ও মুসল্লিরা আমার বাবার গায়ের মধ্যে যে একটা চাদর বেশি দেখতেছেন, এই চাদরটা যেটা আমি ভাগে পাইছিলাম সেটা আমার বাবাকে দিয়েছি, কারণ আমার বাবার জামার মধ্যে চামড়া দিয়ে তালি লাগানো, এই তালি ছেঁড়া ফাটা ডাকার জন্য আমি আমার জুমার দিনের আমার বাবাকে আমার চাদরটা দিয়ে দিয়েছি। এই জন্য আমার বাবার গায়ের মধ্যে দুইটা চাদর আছে। সাহাবায়ে কেরাম এরপর আরজ করে আল্লাহর রাসূলের সাহাবী ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ
জাহানের বাদশা আপনি, আপনার গায়ের মধ্যে ছিঁড়া ফাটা জামা থাকলে তো মানায় না। আপনার কাছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনার কাছে প্রতিনিধি দল আসে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আপনার কাছে আসে, বড় বড় রাষ্ট্রের মেহমানরা আপনার কাছে আসে। আপনি অর্ধজাহানের খলিফা, মুসলমানদের লিডার, আপনার গায়ের মধ্যে যদি ছিঁড়া ফাটা জামা থাকে তো এইটা মানায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া আল্লাহর নবীর সাহাবীরা, শোনো, আমি অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন, ক্ষমতার মসনদে আল্লাহ পাক আমাকে বসাইছেন। ক্ষমতার দাপটে যদি আমি নতুন কাপড় গায়ে দিয়া জমিন দিয়া ঘুরি, হাসরের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর, ক্ষমতার মসনদে বসায়া দিয়েছিলাম, এই ক্ষমতা পাওয়ার কারণে নতুন জামা গায়ে দিয়া জমিন দিয়া ঘুরছিলা, বলো তখন আমি ওমর আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য আমি নতুন জামা গায়ে দেই না। এই জন্য কিতাবের মধ্যে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার, সৎ কাজের আদেশ দেওয়া ওমরের কাছে প্রিয়। দুই নাম্বার, অসৎ কাজে বাধা দেওয়া ওমরের কাছে বড় প্রিয়। তিন নাম্বার, আল্লাহ নবীর সাহাবী কয়, ওমর, আমার কাছে তৃতীয় নম্বর প্রিয় হইল ছেঁড়া ফাটা পুরান কাপড় পরিধান করা, এটা আমি ওমরের কাছে বড় প্রিয়। এত বড় খলিফা, এত বড় বাদশা, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাব দিবে কি, এই জন্য নিজে নিজে অস্থির। নামাজরত অবস্থায় মুনাফিকের হাতে ছুরিকাঘাতে পেট ফাইরে গেছে, খাদ্য নালীটা কাইটে গেছে, নারী বুড়ি কাইটে গেছে। হাকিম আয়েশা কয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি হয়তো আর বাঁচবেন না, কারণ আপনার স্টোমাকের যে মূল নারী এটা কাইটে গেছে। তাড়াতাড়ি আমির নিযুক্ত করে ফেলান, খলিফাতুল মুসলিমিন নিযুক্ত বানায় ফেলান। নিযুক্ত করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে গেল। নারী কাইটা যাওয়ার পরেও আরো 2-3 দিন বাইচা রইছে। দ্বিতীয় দিন চিন্তা করে শুয়া শুয়া, খলিফাতুল মুসলিমিন তো নির্ধারিত হয়ে গেছে, আমি তো 2 দিন আজও বাঁচা আছি, ভালোই হইল। আমার জীবনের তামান্না, আমার জীবনের চাহিদা মদিনার মাটিতেই মরব, মদিনার মাটিতেই আমি ওমরের দাফন হবে। একটু পরে মাথার মধ্যে আর এক চিন্তা ঢুকছে, হায়রে মদিনার মাটিতে মরব, মদিনার মাটিতেই দাফন হবে। কাফেরের ছুরিকাঘাতে যেহেতু আমার পেটের নাড়ি বুড়ি কাইটে গেছি, শহীদি মৃত্যু পামু, যাক ভালোই হয়েছে। চিন্তা ঢুকছে মাথায়, হায়রে আর একটু চিন্তা করে আগায়া দেখি নবীর পাশে যে একটা জায়গা আছে আয়েশার জন্য, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার জন্য যে জায়গাটা দাফনের জন্য আছে, একটু চিন্তা করে কয় দেখি লবিং কইরা ওই জায়গাটা নবীর পাশে আমি ওমর ঘুমাইতে পারি কিনা। মরার পরে চিন্তা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাক দিছে, আব্দুল্লাহ যা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা, আমার সালাম বল, আর গিয়া বলবি আমার আব্বায়ে ওমর আপনার কাছে আমাকে পাঠাইছি, গিয়া বলবি আপনার জন্য যে নবীর পাশে আপনার হুজরার মাঝে আপনার শোয়ার জন্য আপনার দাফনের জন্য যে জায়গাটুকু আছে আমার আব্বাই আপনার কাছে ওই জায়গাটুকু ভিক্ষা চায়। আম্মা জানকে বলবি আপনার জায়গাটুকু, যে জায়গাটা আপনার হুজরার জায়গা নবীর পাশে দাফনের জন্য রেখে দিয়েছেন, ওই জায়গাটা আমার আব্বা খলিফাতুল মুসলিমিন হিসাবে ভিক্ষা চায়। জীবনের শেষ আলমে বরজখের জায়গাটাও যদি নবীর পাশে বানায় নিতে পারি
তাহলে আমি ওমর সফল কাম হয়ে গেলাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার নির্দেশে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছে। গিয়া ডাক দিয়েছে, আম্মা জান আমি আব্দুল্লাহ এসেছি, আমার বাবা ওমরের পক্ষ থেকে এসেছি, আমার বাবা তো এই অবস্থা, আমার বাবা আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। আম্মা জান রে, নবীর পাশে আপনার হুজরার মাঝে আপনার দাফনের জন্য যে জায়গাটুকু আছে, আমার বাবা এই জায়গাটু আপনার কাছে ভিক্ষা চেয়েছে, দিবেননি? আম্মা জান ডাক দিয়ে, আব্দুল্লাহ যাও যাও, নবীর পাশে আমি আয়েশাকে নয়, নবীর পাশে অর্ধ জাহানের বাদশা ওমরকেই মানায়। আমি আমার জায়গাটা ওমরকে দিয়ে দিলাম। আমি হয়তো জান্নাতুল বাকিতে থাকবো, সুবহানাল্লাহ, আমি হয়তো জান্নাতুল বাকিতে থাকবো, আমার জায়গাটা ওমরকে দিয়ে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবীরা গিয়া কয়, ইয়া আমিরুল মুমিনিন, যখন আবু বকর খেলাফতের মসনদের দায়িত্ব পালন করে খলিফাতুল মুসলিমিন হিসাবে, আল্লাহর নবীর সাহাবীরা প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আবু বকর, আপনার মরার পরে আমরা আপনাকে দাফন করব কোথায়? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ও নবীর সাহাবীরা, আমি আবু বকরের ইন্তেকাল হয়ে গেলে আমাকে কাফন পরাবা, জানাজা দিবা, জানাজা দিয়া আমার লাশ লয়া খাটিয়া নবীর রওজার পাশে নামায়া দিবা, নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর রওজায় সালাম দিয়া দিবা। সালামের জবাব যদি রওজার থেকে আসে, তাহলে আমি আবু বকরকে নবীর পাশেই কবর দিয়া দিবা। আর যদি নবীর রওজার থেকে সালামের জবাব না আসে, তাহলে মনে করবা আমার 2 বছরের শাসন আমলে নবী আমার পরে নারাজ হয়ে গেছে, এই জন্য নবীর পাশে আর জায়গা আমার হবে না। পৃথিবীর অন্য কোনো, এই মদিনার অন্য কোনো জায়গার মধ্যে আমি আবু বকরকে দাফন করে দিবা। আরে যাদের জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে, জান্নাতের সার্টিফিকেট তাদের মরার আগেই 10 সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারা আল্লাহর সামনে দাঁড়াইব এখন থেকেই চিন্তা করে, ঠিক না বেঠিক কথা কন? আর আমার আপনার অবস্থা এইরকম অবস্থা, নামাজ হইল কি হইল না এই খবর আমার নাই, এর ব্যাপারে আমার কোনো ভুরুক্ষেপ নাই, আমার ভিতরে কোনো অনুভূতি আজও জাগে না, সূরা কেরাত হইল কি হইল না এই ব্যাপারে আমার কোনো খেয়াল নাই, হইলে হইছে, না হইলে না হইছে, ঠিক না বেঠিক কথা কন? এই হলো আপনার আমার অবস্থা। অথচ আবু বকর যেই জান্নাতে যায়, যেই জান্নাতে যাবে, ওই জান্নাতে আপনি আমিও যাওয়ার জন্য পাগল মোটামুটি, ঠিক না বেঠিক কথা কন? কিন্তু আপনার আমার আমলের অবস্থাটা কি? মসজিদে ঢুকলে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, পৃথিবীর কোনো জায়গায় গেলে ঘড়ির দিকে তাকায় না, যত ঘড়ির দিকে তাকায় গেলে কোন জায়গা কথা কন না দেয়। আপনার এলাকার কথা কিন্তু বলি না, আমার মসজিদের মুসল্লিরা এই পিছিয়ে যায়, অনেক সময় দেখি কেম করে রে, উরে সুবাহান, একটা দিয়ে যে তাকাইছে ঘড়ির দিকে নামাই না মাথা, এই হলো অবস্থা। বাথরুমে যায় ঘড়ি দেখে না, ঘুমায় থাকে ঘড়ি দেখে না, খাওয়ার সময় ঘড়ি দেখে না, গল্পের সময় ঘড়ি দেখে না, দোকানে বসে ঘড়ি দেখে না, বাজারে যায় ঘড়ি দেখে না, ঠিক না? কোন জায়গায় ঘড়ি দেখা দেখে আছে, যত ঘড়ি কোথায়? মসজিদ। আর ইমাম সহ কায়দা করে একটা সামনে টানায় রাখছে, ঠিক না বেঠিক কথা কন? মাই পাই ইবাদত আমাগো, হ্যাঁ, মাপার বাইরে কোন ইবাদত আমাগো নাই। এই জন্য যত ঘড়ি দেখা মসজিদে, কিন্তু উচিত ছিল মসজিদে যখন ঢুকছি তো আমি আল্লাহর মেহমান হয়ে গেছি, আল্লাহর ঘরের মেহমান হয়ে গেছি। কারণ মুয়াজ্জিন যখন ডাক দিছে, এই ডাক তো মুয়াজ্জিন দেয় নাই, এই ডাক দিয়েছে কে? আল্লাহর ডাকে
গেছে, আল্লাহর ঘরে ঢুকছে, এরা কার মেহমান? আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান হয়ে আল্লাহর ঘরে ঢুইকা এখন বের হওয়ার জন্য পাগল পড়া হয়ে যায়, অস্থিরতা প্রকাশ করে। অথচ আল্লাহ তাআলা এই গোলামদেরকে মেহমানদারি করবে জীবনের গুনাহ মাফ কইরা। সুবহানাল্লাহ খান। এজন্য রাসূল বলেন, কেউ যদি সুন্দর করে ওযু করে আর ওয়াক্ত মতো নামাজটা আদায় করে, রুকু সিজদাটা পুরা ভাবে করে, আল্লাহ রাসূল বলেন এবার আল্লাহর পরে একটা ওয়াদা হয়ে যায়। সে ওয়াদাটা কি? তাকে জীবনের গুনাহ মাফ করে দেয়। আর যদি কেউ এরকম না করে, সুন্দর করে ওযুও করে না, ওয়াক্ত মতো পড়েও না, রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, যাইতেছে আসতেছে, এরকম যদি হয়, সূরা কেরাত ঠিক নাই, কি পড়লো বলবার পারে না, ছোট সূরা পড়লো না বড় সূরা পড়লো, শুদ্ধ হইল না হইল না, এর কোনো জাজ, এর কোনো বিচার আচার আমার মধ্যে আজও নাই। আমারটা কি হয়েছে না হয় নাই আমি বুঝি না। এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? আমার নামাজ হয়েছে কি হয় নাই, এরকম মুসল্লির সংখ্যা কম নাকি বেশি? বেশি। কথা কন না, ঠিক না? আচ্ছা, নামাজ আমারটা হয়েছে কি হয়েছে না, এই জন্য নামাজ ভঙ্গের কারণ 19টা। কয়টা? নামাজ ভঙ্গের কারণ হলো 19টা। প্রথম কারণটাই হইল নামাজে অশুদ্ধ পড়া। ঠিক না বেটি? কথা খান। অনেক মুরব্বীরা মুখস্থ করছে। প্রথম কারণটাই হইল নামাজ ভঙ্গের প্রথম কারণটা হলো নামাজে অশুদ্ধ পড়া। তাহলে আপনি অশুদ্ধ পড়ছেন, নামাজ ভেঙে গেছে। কথা কয় না? অশুদ্ধ পড়ছেন, নামাজ ভেঙে গেছে। ঠিক না বিষয় না? তাহলে কি ভাবছেন? কি নামাজ অশুদ্ধ পড়ছেন, নামাজ ভেঙে গেছে? অশুদ্ধ পড়ছেন, নামাজ ভেঙে গেছে? অশুদ্ধ পড়ছেন, নামাজ ভেঙে গেছে? আপনার মোবাইলের ব্যালেন্স নাই, মারছেন কল, যতবার কল দিবেন ঢুকবো পড়তে পারি নাকি? কথা কয় না? দেয় 100 বার ঢুকাইবেন, 100 বারই খালি ঢুকতেই থাকবো। কি কইব? ঢুকবো না, একটা নড়াচড়া দিয়ে বন্ধ হয়ে যায়। কথা কয় না? ঠিক না? এম করে কে? এম করে কে? এই যে নড়াচড়া দিয়ে ছেড়ে দেখে এম করে কে? ঢোকে না কেমন করে কে? তখন কানে দিয়ে দেখুন, কি রে? আপনার ব্যালেন্স নাই কে? আপনার কি নাই কা? ও ব্যালেন্স নাই দেখে ঢুকো না তুমি। কথা কয় না? ঠিক না? এরকম হয় না? হয় না? মোবাইলের টাকা নাই, কল বিকেতে পোলারে ঢোকে না। পোলার লোক কথা কবে, এতক্ষণ কথা ভিতরে নাই, ওখানে কথা বারবার টিপতাছি। হ্যাঁ, ওখানে ওই বেডি কয়, ওই বিডি কয়, কয় আপনার ব্যালেন্স নাই। ওখানে কাকায় কয়, আপা আপনার পায়ে ধরে একটু দূর খান, আমার নাম্বারটা একটু দেন, আমার পোলার নাকি কথা কম। এসে পায়ে ধরছে বুঝিস। মোবাইল এক বিডি কথা কয় না? ব্যালেন্স না থাকলে এক বিডি কথা কয় না? বেটা কথা কয়, বিডি কথা কয়। ওখানে কাকায় কয় আপনার পায়ে ধরে আপা আপনি একটু দেন ঢুকাইয়া, আমার পোলার নাকি কথা কম। আচ্ছা পায়ে ধরলে দিব? পায়ে ধরে দেয় না। হ্যাঁ, পায়ে ধরবার লাগছে, বেডিরে পায়ে ধরে। আপা আপনার পায়ে ধরে, আল্লাহর রাস্তায় পায়ে ধরে, আমার পোলার লাগে কথা কম, দেন ঢুকাই দেন। জীবনও না। কথা কয় না? ঠিক না বিডি? কথা কয় বিডি কয় জীবনও না। ওখানে আরেকজন এক যুবকের কাছে নিয়েছে, দেখ দিয়ে আপাই কি কয়, তোমার পোলটা নাই কা? ঠিক না বিডি? কথা এই যুবক ভ্রমক কয়, এই যে বিডির পায়ে ধরবার নাকছি দে, দেখ দেয় না কে? হ্যাঁ টুসে না, হ্যাঁ কানে দেয়া লাইন ঢুকে দেয়া। তোমার মোবাইল তাহা শেষ হয়ে গেছে, তো বিডির পায়ে ধরছ ওকে। ঠিক না বিডি? কথা কয় সে কি যে 30টা বড়, কয়টা বড়? এই 30টা বড় পেল ফেলাই ঢুকতেছে। কথা কয় না? পেল ফেলাই ঢুকবার নাকছে, কিছু কন লাগে না। ওখানে আপার পায়েও ধরন লাগে না? পায়ে ধরন লাগে। 30টার মামলা, কয়টার মামলা? 30টার শাহজাহানের মামলা। ঠিক না বিডি? কথা কয় এই 30টা শাহজাহানের মামলার লিগে 1 ঘন্টা পর্যন্ত বিডির পায়ে ধরছে, বিডি কথাই হল না। ফাও ধরছে না পায়ে? আচ্ছা কন দেখি, এখানে ফায় পাও ধরছে, আচ্ছা গেছে। এরপরে যুবক আসলে দেখে জিগাইছে, হ্যাঁ যুবক আবার কয়েও দিছে, ওই টাকার দোকানে যাইয়া ফেলাক্সির দোকানে যাও, 30টা বড় গা দেখো না, আবার কিচ্ছু কর না, কোনো লাইন দিয়ে দিব না। 30টা দিয়ে দিই দেশে তো লাইন পেয়ে গেছে গা। শিখিত তোরে তন্ত্রমন্ত্র তো কথা কয় না। একবারে জাল বানছে। কি বানছে? জাল বানছে, গাইল বানছে, ওষুধ দেয় খেওয়াইতেছে আরিয়াল খায়। কথা কয় না? কোন রাত্রে বইরে খেওয়াইয়া
সকালবেলা একটা চেলাও না, বাদুর পিসাবার কাছে গেছে যাই হোক হুজুর এই যে 1 বছর বইয়া জালটা বানাইছি হুজুর, গাবো দিছি, গাইল সব গুন্দর করে বানছি, আবার এই গাইল এই যে দিছি সুতো মজবুত আর কাড়িও বেশি দিচ্ছি, মাছ যদি পড়ে থাকে নড়বার পারবো না, মাছ ওঠে না হুজুর, এত কষ্ট করে খাওয়াই আরিয়াল খায় ঢোকে ঢোকে খাওয়া দিই, একটা মাছও ওঠে না, আপনি একটা তাবিজ দেন। তো হুজুরে সুন্দর করে তাবিজ লেখা দিয়া দিস, যা ও আমার ভক্ত আইসে এত কষ্ট করে জালের চূড়ার লগে একটা তাবিজ বাইন্দে এখন খাওয়ায়, কি ওঠে না, মাছ ওঠে না, কি ওঠে না, মাছ ওঠে না। এরপরে গেছে হইলো চরমনের পিসাবের কাছে, বাদুরের পিসাব পুরান হয়ে গেছে, চরমনের কাছে গেছে, হ্যাঁ তোর তাবিজ আনছে, কিচ্ছু ওঠে ঠোটে না। এরপরে এই দেশের ফকির ফকির যা আছে সব তবি যায় না, বাইন দিয়ে ঘুরে লাইতেছে গা, খেয়াই তো একদিন খেয়াইতে গেছে, তো পাশে এক জাল্লা, ওনার নাম মরণ জাল্লা, কি জাল্লা, মরণ জাল্লা, এই মরণ জাল্লা মাছ খাওয়া দিলে রকে রকে পায়, আর তো মাছের জায়গা দে মাছ ওঠে, এ মরণ ভাই কও দেখি তুমি এই যে 10টা খাওয়া দিলা তোমার খালোই বেড়ে গেল, আমি যে বিয়ান ধরে খাওয়াই দিলাম কিচ্ছু ওঠে না, কি কস তুই, তোর ডাল তো ভালো দেখা যায়, আমারটা তো আমরা ছিঁড়া ফাটা, তো তোরটা উঠবো না কে, দেখো তুমি এটা খাওয়া দা, তো খাওয়া দিতে নাকছে আমাদের গায়ের উপর দেয়, গায়ের কোন দা গায়ের উপরে হাজাই থইছে, অন মরণ জাল্লা সেই সুতাটার ফুড়া করে ওই দাদা এই দাদা দিয়ে খাওয়া অন বড়টা পেয়ে লেছে গা, বড়টা পেয়ে লেছে, অন কয় আর এই দেশে বুজুর্গ থাকলে মরণ আছে, বুজুর্গ থাকলে পিসাব থাকলে কেনাই আছে, এই বুজুর্গ যদি কে দেশে থাকে থাকে চর মনে বাদুর সব বাপ অগো অগো নামের উপরে আমরা আর যাব না, কাজে এই দেশে মোকাম্মেল পিঠ থাকলে এক মরণ আছে, ঠিক না বের কথা কন দেয়, এই বাড়া কি তাবিজ মানছে, কি দিছে গাইল দেখাল উল্টাইয়া দিছে, কথা খায় না, খেয়া মারছে তো মাছ, লাইনে রাখতে হইব না, হ্যাঁ সারাদিন যদি জাল খাওয়ায় তো কিয়ামত পর্যন্ত মাছ উঠতো কয়টা, হ্যাঁ কথা কন একটাও না, কিয়ামত পর্যন্ত মোবাইল টেপতেই থাকবো, আবার পায়ে ধরতেই থাকবো, লাইন ঢুকবো কয়দিন, বলার লোকে কথা কইতে পারবো না, মাত্র 30টার মামলা, কয়টা তা 30টার মামলা দিলে কথা কন যায়, গাইল উল্টাই দিলেই মাছ ওঠে, ঠিক না বেটি কথা খান, তাহলে কিয়ামত পর্যন্ত যদি গায়রে সহি কিরাত দিয়া নামাজ পড়ে, এই নামাজ একা টুকরো যাইবনি, নামাজ দাঁড়াইছে তো নামাজ ভেঙে গেছে, নামাজ পড়ছে তো নামাজ কি হয়ে গেছে গা, ভেঙে গেছে গা, ঠিক না বেটি কথা খান, এরপরও পড়বার লাগছে, হ্যাঁ ওই যে আবার পায়ে ধরে যেমনে নামাজও হেমনে, আবার কয় আপা আপনি পায়ে ধরে আমার পোলা লোক কত একটু লাইন ঢুকাই দেন, হে কত ব্যালেন্স নাই, ও হন না বুড়ায়, হ্যাঁ কাকাই খালি করে তোর পায়েটা ধরে আপার দেয়, আমার নামাজ আপনার নামাজ এই অবস্থা যে আমাদের কেরাত না হওয়ার কারণে আমাদের যত নেওয়ার অনুরোধ আল্লাহকে জানাই না কেন, আল্লাহ এই নামাজ কবুল করবো, সই শুদ্ধ করে কই বাস কবুল করার মালিক কেনা, অটোমেটিকলি ঢুকে যাবো, সুবহানাল্লাহ খাওয়ার কিচ্ছু বলা লাগবে না, সই শুদ্ধ নামাজ, সই শুদ্ধ কেরাত, রুকু সিজদা পুরা পুরা কইরা হাত উঠাইতে দেরি হবে, হাতও উঠার লাগবে না, মনের কথাটা পেশ করতে দেরি হবে, আজও মালিক কবুল করতে দেরি করে না, সুবহানাল্লাহ। এমন এক মালিক আপনার আমার মালিক কে, আল্লাহ, এখানে আপনার আমার হয় না নমাজ, তো কেমনে যায় নামাজ মিশে পানি পার হইবেন, কেমা কন দেখেন কেমনে হইব, কিভাবে হইব, হয় না তোমাগো, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী যায় আমার তো এই বিপদ হারে না, নামাজ পড়গা, তো নামাজ পড়ছে অভাব যায় না, আবার পড়গা, তা আবার পড়ছে তো অভাব জানে, আবার পড়, তৃতীয়বারের সময় যখন নামাজ পড়ে আসছে বরকত দিয়ে ঘর বেড়ে গেছে। তাহলে এই যে আমাদের অবস্থা, আমাদের নামাজ না হওয়ার কারণে আমাদের আজকের জীবনে বরকত আসে না, বাজান ঠিক না বেটি কথা কয়, আমাদের বালা মুসিবতে ছাড়ে না, জমিনের ফসল হয় না, খেয়াতে যাইয়া দেখি বালা বালা ঘাসে, কথা কয় না দেখি, আগে এত গাছপালা ছিল না, জঙ্গল ছিল না, আর এখানে